তো যারা 12ই জুন 369 পোর্টাল মিস হয়ে যাওয়াতে খুব চিন্তা করছিলেন তাদের জন্য বলি 15 জুন আসছে, এটা 66 পোর্টাল ওপেন হচ্ছে, যেটা হচ্ছে ভেনাস পোর্টাল। এবং এখানে আপনি যে কোনো একটা ইচ্ছে যেটা আপনি চাইছেন ডেসপারেটলি, নিজের জন্য হোক বা আপনি খুব কাছের কারোর জন্য হোক, আপনি চাইছেন পূরণ করতে, তো সেই ইচ্ছেটা নিয়ে আপনাকে একটু কাজকর্ম করতে হবে। কি করতে হবে? লিখতে হবে। এবার লেখার সঙ্গে কি সম্পর্ক আমি এর আগেও বলেছি। কেন লিখতে হয়? সেলফ অ্যানালিসিস করার জন্য একটা লেখাটা খুব দরকার, যে আপনি তো চাইছেন একটা ইচ্ছে, তো সেই ইচ্ছেটা পূর্ণ হওয়ার মতো কোন কাজটা আপনি করছেন, মানে বসে বসে চাইছেন নাকি সেটার জন্য আপনি কোনো খাটছেন, সেটা আপনার জন্য এফোর্ট দিচ্ছেন, কোনটা সেটা আপনাকে ভাবতে হবে। লিখলে সেই জিনিসটা অনেক বেশি পরিষ্কার হবে, ক্ল্যারিটি অফ থট যেটা বলি আমরা, অর্থাৎ লিখলে পরে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় রয়েছেন, ইচ্ছেটা পূরণ করতে গেলে আপনাকে কী কী করতে হবে সেটা আপনার কাছে স্পষ্ট হবে। ওই বললাম লিখে দিলাম ব্যাস হয়ে গেল, না, এই গল্পটা চলবে না। এক্ষেত্রে হচ্ছে ওই আপনাকে লিখতে হবে। কিভাবে লিখবেন? দিনে 6 বার, রাতে 6 বার, ব্যাস এই। সেটা সকালেও 6 বার লিখতে পারেন, দুপুরেও 6 বার লিখতে পারেন, রাতেও 6 বার লিখতে পারেন, কিন্তু যখনই লিখুন না কেন ওই দিনে 2টো টাইম আপনাকে ফিক্স করতে হবে, হয় সকালে বা দুপুরে, তাহলে রাত্রিবেলা। এরকমভাবে আপনাকে লিখতে হবে। আর যে কোনো একটা ইচ্ছে, এবার আপনি সেটাকে কম্পাউন্ড সেন্টেন্সে করুন, কমপ্লেক্স সেন্টেন্সে করুন, সেটা আপনার ব্যাপার। লিখবেন কি কালি দিয়ে? কালো ছাড়া যে কোনো কালি দিয়ে আপনি লিখতে পারেন। আর ইচ্ছে পূরণ করতে গেলে সবার আগে নিজের দিক থেকে আগে দেখবেন নিজের কাজকর্মের ধরন, গতি প্রকৃতি কীরকম আছে। শুধু লিখলেই হবে না, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে, আপনাকে মেডিটেট করতে হবে, আপনার মধ্যে সেরকম জোর তৈরি করতে হবে যে হ্যাঁ সেরকম আমি পারবো, বা আমি সেরকম আপনার মধ্যে ফিলিংস থাকতে হবে যে আমি পারছি। আর অনেকে বলছেন যে অরা ক্লিনজিং যদি আপনি করতে পারেন, কেউ আবার জলের মধ্যে সল্ট দিয়ে চান করে, তো সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন। আর যদি মনে করেন যে না আমার ওসব দরকার নেই, আমি শুধু লিখবো, আর নর্মাল আপনি যেরকম স্নান করেন সেরকম করলেও চলবে, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু মেডিটেশন ইম্পর্ট্যান্ট। লেখার পরে আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে যে আপনার ইচ্ছেটা পূর্ণ হয়েছে, এরকম কিছু একটা আপনাকে ভাবতে হবে, সেরকম ফিল করতে হবে। এবং সেই যতক্ষণ পর্যন্ত না নিজের মধ্যে সেই জোরটা আনতে পারছেন ততক্ষণ খুব একটা কিন্তু কিছুই লাভই হবে না। আর এইটা একদিনই লিখবেন, লেখার পরে এটা নিয়ে আর ভাবনা চিন্তা করবেন না। অবশ্যই নিজের কাজকর্ম নিয়ে ভাবনা চিন্তা করুন, কিন্তু এখনও হচ্ছে না কেন, এখন হওয়ার তো কথা, 6 দিনের মধ্যে কি পূর্ণ হবে না, এই গল্পে যাবেন না, কোনো টাইম ট্যাব লাগাবেন না। এই টাইম ট্যাগটা লাগাতে থাকেন বলেই কিন্তু যথেষ্ট পরিমাণ উত্তেজনা বাড়ে এবং কি হয়, কাজ গণ্ডগোল হয়ে যায়। আপনার ওই টাইম ট্যাগটা লাগাতে যাবেন না, নিজের কাজটা করুন। আপনি শুধু নিজের প্রোগ্রেশনটা দেখুন যে কতদূর এগোতে পারলেন, গতকাল যেরকম ছিলেন তার থেকে কি পারফরমেন্স ভালো হয়েছে, তার থেকে কি অবস্থা ভালো হয়েছে, শুধু সেটাই একটু মেজার করতে হবে। আর কিছু দরকার নেই, শুধু নিজের কাজটা। আর যদি কারোর জন্য করে থাকেন তাহলে তাকে বুঝতে হবে যে সে ওই কাজটা মানে যেটা চাইছেন সেটা পূর্ণ করার জন্য সে কী কাজ করছে, তাকেও ওই অ্যানালিসিসটা করতে বলবেন। এই যে লেখার কিন্তু ভূমিকা একটা এই কারণেই থাকে যে আপনি সেলফ অ্যানালিসিস করুন। শুধু বললাম, শুধু লিখলাম, হয়ে গেল, আর রিচুয়াল করলাম, কই ইচ্ছেটা পূর্ণ হলো না। ইচ্ছেভাবে পূর্ণ হয় না। ইউনিভার্স আপনাকে কীভাবে দেবে? আপনি যে কাজটা করবেন তার রেজাল্ট আপনাকে দেবে, তার ফলটা আপনাকে দেবে। সিম্পল কথা। আপনি ভালো কাজ করলে ভালো জিনিসটা পাবেন। আপনি যদি কাউকে গালাগালি দেন তো উল্টে তো গালাগালি তো খাবেন না, কি করা আছে? অকারণে কাউকে দিলে তো আপনি সেটাই খাবেন। একদম মানে হিসেব পুরো বরাবর। আর এক্ষেত্রেও তাই, ইচ্ছে পূরণের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার এফোর্টটা কি, আপনি কী কাজ করছেন। শুধু লিখলাম, শুধু চাইলাম আর ধ্যান করলাম বসে, কাজ হবে না। সুতরাং 66 ওপেন হচ্ছে। নিশ্চিন্ত মনে যে ইচ্ছে চান আপনার পূরণ করার দরকার, সে ইচ্ছে আপনি লিখতে পারেন এবং বাকি যা যা করণীয় যেগুলো বললাম সেগুলো করুন, সেলফ অ্যানালিসিস করুন, এগিয়ে চলুন। সিম্পল কথা। ভালো থাকুন, নিশ্চয়ই ইচ্ছে পূর্ণ হবে। স্টে ব্লেসড।